এ জমল জমালে জমালে জমল কুদ্দু, জমল জমালে জমালে জমল কুদ্দু। আচ্ছা একটা জিনিস বলে রাখি, এটা কিন্তু থামস আপ, প্লেন থামস আপ। ওয়েট, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুড়া, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুড়া। কপি এই শোনা শোনা লাগছে, ঝেড়ে দিয়েছে ভাই, উল্টো কপি করে চলে এলো। আয় হায় 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 হায়, আয় হায় 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 হায়। আজকের ভিডিও শুরুটা একটু অন্যরকম ছিল। আজকে আচ্ছা মতন কিছুগুলোকে ধোবো, মানে ধোলাই করব। জামা কাপড় কাচার পরে ধোপা বাড়িতে নিংড়ানো দেখেছেন, নিংড়ানো, জল নিংড়ানো কিভাবে নিংড়ায়, আজকে ওগুলোকে আচ্ছা মতন দেবো। বলিউডের জামাল কদুর সময় আহা কি ভালো ডান্স পাচ্ছে, বাংলা গানের সময় কপি করেছে, পচা, কোনো ক্রিয়েশন নেই। তুফান সিনেমাটা ফার্স্ট অফ অল 90s এর গল্প বলবে। সেই সময় বাংলাদেশে মরার কোকিল বলে একটা প্রচন্ড পপুলার গান রিলিজ করেছিল। যে সময় সেই মানে যে সময়টাতে রিলিজ করেছিল গানটা, এই গানটা এত পপুলার হয়েছিল যে তখন লোকজন এই গানটা ছাড়া অন্য গান সেই অর্থে প্রায় শুনতো না বললেই চলে, এই গানটা যখন রিলিজ করেছিল। তারপরে যখন ধীরে ধীরে দিন এগোতে থাকলো, এই গানটার একই সুর রেখে বেশ কিছু অন্য গান তৈরি হলো। কি কি গান? যেমন ধরুন, তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, যেটা রিসেন্ট টাইমে আমরা সোশ্যাল মিডিয়ায় প্রচুর রিলসে ভাইরাল হতে শুরু করলাম, ভাইরাল হতে দেখতে পেলাম। আমি ওইখান থেকে গানটা মানে আমার মাথায় এসেছিল, আরে ওইরকম তো শুনতে লাগছে গানটা। এইরকম একই সুরে আরো দু একটা গান কিন্তু আছে এই সেম সুরে। এই মেন গানটার অপভ্রংশ হতে হতে এই 3-4টে ভার্সন বেরিয়েছিল, যে প্রত্যেকটাই হিট না, শুধু ব্লকবাস্টার। এবার এই গানটা কপি গান, এমন ভাবে অ্যালিগেশন তোলা হচ্ছে যেন মানে কি বলবো, জীবনের সবচেয়ে বড় অপরাধটা করে ফেলেছে। এর আগে কোনোদিন আর এই ধরনের গান হয়নি। তুফান নিয়ে আরে ভাই একটা কিছু নেগেটিভিটি করার মতন পেয়েছি ভাই, গলা চিপে ধর, আমরাই বলবো আরে বাংলা ছবির পাশে দাঁড়াও, আবার আমরাই করবো এ ভাই কপি ভালো মতন দে, একই অঙ্গে কত রূপ দেখালি। যাই হোক, আমি মেন বিষয়টা থেকে সরে যাচ্ছি, একদম মেন বিষয়টা একদম পয়েন্টে আলোচনা করতে হবে। পয়েন্টটা ছিল এইরকম, আমাদের জেনারেশনের পোলাপাইনদের ঘুম ভাঙে তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, এবং রাতে ঘুমাতে যাই আমায় বেবিওয়ালা খাই ছেড়ে সামনে বসাইয়া, একই সুর, আনা না 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 না, সেম গানের সুর। সকালবেলা বান্ধবী ললিতা, রাত্রিবেলায় বেবিওয়ালা খাই ছেড়ে। তাই তাদের সবকিছুই এখন নকলই লাগে। তুফানের লাগে উড়াধুরা গানটি বান্ধবী ললিতা গানের সুর নকল বললেও মূলত গানটির সুর গীতিকার রাজ্জাক দেওয়ানের মরার কোকিলে থেকে নেওয়া। এ ভাই তুই যে ছেলে মেয়েদের চোর বলছিস, তাকে বাবাটাকে খুঁজে আয়, দেখতে হবে তো এরা কার সন্তান। না জেনে ভিডিও বানাতে চলে এলি, কপি মনে হলো বান্ধবী ললিতা, হ্যাঁ তো পপুলার গান। আরে বান্ধবী ললিতাটাও তো বাংলাদেশেরই গান, তো তোদের একবারও মনে হলো না রিসেন্ট টাইমে রিলস শুনেছিস বলে বান্ধবী ললিতাই মনে হলো? আর একটু খতিয়ে দেখি যে এর আরো কিছু ব্যাক হিস্ট্রি তো থাকতে পারে। তো সেই ব্যাক হিস্ট্রিটা হচ্ছে মরার কোকিল, মেন গানটা, এই গানগুলোর বাপ। আর এই গানগুলো থেকে অনেক গান বেরিয়েছে একই সুর। তুফান তো 90s এর গল্প, ভুল করেছে। এই গানটার নাম মোস্ট প্রবাবলি রাখা হয়েছে দুষ্টু কোকিল। সঙ্গীত বাংলা অ্যাড দিচ্ছিল মনে আছে, দুষ্টু কোকিল গান খুব শীঘ্রই আসছে। মেন গানটা ছিল মরার কোকিলে, আর এই গানটাকে এখনের জন্য করা হচ্ছে নিউ ভার্সন দুষ্টু কোকিল। এইবারে বিষয়টা হচ্ছে চুরি করলো, চুরি কাকে কখন করা বলে। আজকে আমার একটা জিনিস পাশের বাড়ি থেকে একটা লোক, সে যখন জিনিসটা দেখাচ্ছে সে বলছে এটা না পাশের বাড়ির এই দিদিটার তৈরি করা, এটাকে চুরি বলবো নাকি আমার কাছ থেকে না বলে রাতের অন্ধকারে চুরি করে নিয়ে চলে গেল, সেটাকে নিজের বলে চালালো, সেটাকে চুরি বলবো বল? তুফান টিম কমপ্লিটলি ক্রেডিট দিয়েছিল মরার কোকিল গানটার যারা ক্রিয়েটর ছিলেন, দিয়ে রেখেছে। SBF চোরকি যেখানে যেখানে এসেছে গানটা, স্পেশালি SBF ডেসক্রিপশন বক্সে চলে যা, গিয়ে দেখে নে তো সেখানে এই মানুষগুলোকে ক্রেডিট দেওয়া আছে কিনা, দেখবি ক্রেডিট দেওয়া আছে। তুফান টিম ক্রেডিট দিয়ে এই গানটা করেছে। আর এখনকার দিনের মিউজিক অ্যারেঞ্জমেন্ট আর 90s 80s এর মিউজিক অ্যারেঞ্জমেন্ট কোনোদিন সেম হয়? নিশ্চয়ই হয় না। প্রীতম হাসানের ক্রিয়েশন, 90s এর গল্প শুনবো, আবার সেই গান শুনে ছেলেমেয়েদের নাচতেও হবে। কি মনে হয় 2024 সালে এসে দাঁড়িয়ে একটা দোতারা দিয়ে, একটা শুধু দোতারা দিয়ে যদি কোনো একজন বাউল শিল্পী কোনো গান সেই গানটা দিয়ে পুরো হলের লোকজন ছেলেমেয়েদের নাচানো সম্ভব নয় তো। তাই মডার্নাইজড ভাবে গানটাকে অ্যারেঞ্জ করে নতুন একটা ভার্সন আনা হচ্ছে দুষ্টু কোকিল বলে। এই গানটাই লাগে উড়াধুরা। তো একটু যখন করবি ভিডিওগুলো না জেনে বুঝে কর। আর একটা জিনিস খুব অবাক হচ্ছি দেখে যে ভাই
এত হিপোক্রেট আমরা। আমি এপার বাংলার বাংলা ছবিও বলছি, ওপার বাংলার বাংলা ছবিও বলছি। যখন সাউথ করছে রিমেক একই রকমের গান, যখন বলিউড করছে এর গান ওর গানের থেকে এত মিল পাওয়া যাচ্ছে, তখন না কপি রবটা উঠে না। আজকে বাংলা সিনেমা একটা কিছু করে ফেললেই এটাকে গলা টিপে ধর আগে। আর এখন তো ট্রেন্ডিং এ উঠে গেছে, তুমি যত নেগেটিভ বলো তোমার তত নাম হবে। আর এই ট্রিক্সটা খাটিয়ে কিছু কিছু ছেলে মেয়ে এত নিজেদের বোদ্ধা ভাবছে, ভাবার বিষয়, মানে জাস্ট মনে করছে নিজেরা বহুত বুদ্ধিমানের কাজ করছিস। তো তোরা লবডঙ্কা করছিস, দিনের শেষে গিয়ে বাংলা ছবির ক্ষতি করছিস। তোরা, তোদের কেউ দায়িত্ব দেয়নি, গানটা তো এখনো আসেইনি, হুক লাইনটা শুনেছিস শুধু, সেই শুনেই বলতে শুরু করলি গোটা গানটাই কপি। আরে হলো গোটা গানটা কপি, সেটা ক্রেডিট দিয়েছে টিম। চোর বলার আগে ভেবে দেখ যে ক্রেডিটটা দিয়েছে। চোর বলে দেওয়া খুব সোজা না রে, তুফান টিমকে চোর বলে দিচ্ছিস। আর দু একজনে দেখি ভিডিও শুরুতেই নিজেদের মতন ভিডিও বানাতে আসে। ভাই নিজেদের চ্যানেল, নিজেদের মতো ভিডিও বানা। কি যে ভাই গাত্রদাহ হয়, গায়ে মনে হয় ফোসকা পড়ছে, না জ্বালা করছে, না গায়ে কেউ আগুন ধরিয়ে দিয়েছে, কি জানি এত জ্বালা পোড়া শরীরের মধ্যে সমানে সেকেন্ডে সেকেন্ডে পোকিং করছে। আরে তোরাও কর, সাকিব ভাইয়াকে নিয়ে ভিডিও করবি তো তোরাও কর। যারা করছে তাদের প্রতি এত জ্বালা কেন? সহ্য করতে পারছিস না? ভিউজ হচ্ছে, এই দেখছি ক্যামেরা ওপেন করে বলছে আহা গানটা ওয়াও লাগলো, তারপরেই দেখি ভিডিও করে শুরু করে দিল। আমাকে দু একজন মেসেঞ্জারে পাঠালো, হ্যাঁ আমার তখন মনে পড়লো, আরে ভাই এই গানটা যে বান্ধবী ললিতার মতন শুনতে লাগছে, হুক পয়েন্টটা আমি আমার রিভিউতেই বলেছিলাম। কিন্তু আগে কোনো জিনিসটাকে কপি বলার আগে না হিস্ট্রি খোল, আগে সবার আগে গিয়ে ডেসক্রিপশনে দেখবি টিম ক্রেডিট দিয়েছে কিনা। যাদের ক্রেডিট দিয়েছেন তারা এখন আর জীবিতই নেই, সেই সময়কার শিল্পীরা সবাই এখন মৃত, তাও তাদেরকে ক্রেডিট দেওয়া হয়েছে। এটাই ভালো মানসিকতার পরিচয়। চল এবার ফুল গানটা আসা অব্দি রেডি থাক। আর যারা হিপোক্রিট, যারা অসভ্য, যাদের গায়ে মানুষের চামড়া বলে গন্ডারের চামড়া আছে, তারা আবার রেডি থাক। গোটা গানটা যখন আসবে আবার ও ক্যামেরা খুলে ওপেন করে শুরু করে দিস কপি আর মুখে বড় বড় বাক্য দিবি। বাংলা সিনেমার পাশে দাঁড়ান, বাংলা সিনেমার পাশে দাঁড়ান, বাংলা সিনেমার পাশে গিয়ে শুয়ে পড়ুন, বাংলা সিনেমার পাশে গিয়ে ঘুমিয়ে পড়ুন। মুখে না বলে বড় বড় বাক্য না মেরে একটা ভালো কাজের পাশে থাকতে শেখ। সরি বন্ধুরা, আমি একটু রেগে গেলাম, আজকের ভিডিওটা একটু অন্যরকম হলো, বাট আমি খুব ইনফরমেশন কালেক্ট করার জন্য ওয়েট করছিলাম। আমি তো তোমাদের বললামই আগের ভিডিওতে যে 2 ঘন্টা পরে আমি আবার আসবো, আমি বাড়ি ফিরেছি একটু আগে। সো আজকের এই ভিডিওটা খুব দরকার ছিল। আর আমি না কোনো খারাপ জিনিসকে টলারেট করতে পারি না। সাকিব ভাইয়াকে নিয়ে ভিডিও করি বলে কম রকমের মুখ তো শুনছি না এদের কাছ থেকে। কনস্ট্যান্ট পোকিং, ভাবতে পারবে না, কনস্ট্যান্ট পোকিং। এদের নিজেদের ক্ষমতা নেই সাকিব ভাইয়াকে নিয়ে ভিডিও করার, তখন বাদ বিচারে চলে আসে সাকিব খান বাংলাদেশের নায়ক, কথা বলবি কেন? আবার এমন কিছু টপিক তুলে ভিডিও বানায়, জানে আর কেউ না দেখুক হাজার হাজার সাকিবিয়ানরা দেখবে। রিচও তুলছে, নেগেটিভিটিও করছে। এদের কি করা উচিত তোমরাই বলো। যাই হোক, শেষ করলাম ভিডিওটা। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, টাটা।